এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। দেবলিনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সানি ওয়েদার, রোদ্দুর উঠেছে, ভীষণ ভালো ওয়েদার। অ্যাকচুয়ালি আশ্বিন মাসের মতো নীল নীল আকাশ দেখা যাচ্ছে, জানো তো। আমি বুঝতে পারছি না, এখন আবহাওয়া এমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে যে এখন বোঝা যায় না যে কোনটা কোন কাল, কোনটা কোন মাস। তো যাই হোক, আশ্বিনের মতো আকাশটা দেখে বেশ ভালোই লাগছে। সুন্দর সুন্দর তুলো তুলো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আজকে মনটা সকালবেলা থেকে উঠে সত্যি খুব ফুরফুরে হয়ে গেছে। আমার না রোদ্দুর উঠলে মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, সারাদিনে যাই হবে, যেরকমভাবে চলবে সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে করতে থাকো, দেখতে থাকো। আমরা মানুষরা তো সবসময় একটু প্রমাণ খুঁজি, তাই ভাবলাম বাইরের সিনারিওটা তোমাদেরকে একবার দেখিয়েই দিই। আমার জানলাটা দিয়ে ধবধবে সুন্দর একটা রোদ্দুর আসছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম। তাই ভাবলাম নিজের ক্যামেরা বন্দি করেই রাখি। আর আমার ঘরটাতে না রোদ্দুর পড়লে আমার ভীষণ ভালো লাগে, মনটা না একদম চাঙ্গা হয়ে যায়, চনমনে হয়ে যায়। এই বিস্কিটটা কালকে রাত্রে আমার মা খেয়ে ফেলেছে, কিন্তু রোদ্দুর উঠছে এবং রোদ্দুর আসছে, এটাই ভালো লাগছে। অ্যাকচুয়ালি যে আমাদের মাছ দেয় সে আজকে দেরি করে মাছ দিয়েছে, মানে 11টার পরে মাছ দিয়েছে। আমাদের রান্নার মাসি চলে গেছে। তো মা বললো যে আমি তো মাছের ঝালটা রান্না করবো, তুই কি ডকুমেন্ট করবি, তার সাথে আমার কথোপকথনও থাকবে। আমি বললাম, হ্যাঁ কেন করবো না, তোমার রান্নাবান্না দেখতে তো সকলের ভালোই লাগে। তাই বললাম ঠিক আছে চলো তাহলে আমি ডকুমেন্ট করি। তো চলো দেখা যাক মা কি করছে। আজকে একটু মাছের ঝাল রান্না করি, কারণ আমাকে যে মেয়েটি মাছ দেয় সে একটা অনেক বেলায়, তো আমার রান্নার মেয়েটা চলে গেছে। বললাম ঠিক আছে, হ্যাঁ সেটা আমি বলে দিয়েছি। সরষে লঙ্কা বেটে রেখে যা, আমি ঝালটা করে দেব। তো চলো দেখা যাক। মাছটা আগে ভেজে নিই, মাছটা ভেজে নিয়ে আগে মা কিন্তু খুব সামান্য তেলে রান্না করে। না, একদম বেশি করে করা ঠিক না, এটা আমার মাছ হয়ে যাবে। এই চার পাঁচ কেজি জল ছিল বলে মনে হচ্ছে। এইবার দেখো মাছ দুটোই নুন হলুদ মাখি, দেখতে পাচ্ছ? এটা কিন্তু অবভিয়াসলি বিগিনার্সদের জন্য মা দেখাচ্ছে, কারণ গৃহিণীরা তো সবাই জানেই। মা তো আগের দিনকেই বলেছিল যে যখনই মাছ ছাড়বে বা কোনো কিছু দেবে তেলেতে একটা সাইড দিয়ে দেবে। তো মাছটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এইবার সরষে লঙ্কা বাটা। কি করছো মা, মুখে বলে দিও। সরষে লঙ্কা বাটাটাকে জল দিয়ে একটু করে দিই। ছাঁকনিতে ছাঁকবে না? না, আগে আর কাটবো না, কারণ আগে খুব কম তো, ছোট ছোট দুটো মাছ। দিয়ে দিলাম, হয়ে গেল। এবার একটু অল্প করে নিই, অল্প করে। খুব সাবধানে করবে, মাছ যাতে ভেঙে না যায়। মানে তোমরা যারা করবে, নতুন যারা করছো তাদের জন্য বললাম। এবার এটা ফুটুক, এটাকে চাপা দিয়ে দেবে খুব সম্ভবত। না, মাছ তো ভেজে নিচ্ছি লাল লাল। তাহলে তো দরকার নেই আর। হ্যাঁ, এরপরে আমার আর একটা কাজ আছে, যে আমার মেয়ে আর যে কাজ অফ আছে, একটু চা খেতে হবে। হ্যাঁ এটা নামিয়ে নিয়ে রাখ। বলো এবার কি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ মাছের ঝাল একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। ট্রু। তা আর আমি একটু ঝাল খেতে ভালোই বাসি, যদিও আমার খাওয়াটা উচিত না, তাও আমি খাই। তো এই হচ্ছে ব্যাপার, একটু দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম, চিড়ে দিলে তাই তো? হ্যাঁ।
ব্যাস। আর একটু জল কবে এতটা জল লাগবে। হ্যাঁ, একটু ভালো করে ফুটুক। পাশে চায়ের জলও মা বসিয়ে দিল। চায়ের জল বসিয়ে দিলে আমি একসঙ্গেই করে নিই। আমিও এখন তাই করি, আমি পরে দিতাম। একটু ভালো করে খাই চাটা। হ্যাঁ। এই সময় আমার একটু চা না হলে হয় না, এই সময় আমার একটু চা দরকার। তা কোনোদিন আমি করি, কোনোদিন যদিও মা করে। আমি এই সময় চাটা করি না, আমার জননী করে। তা আজকে আমি যখন করছি তখন করেই নি। বেশি চিনি না। না হুম, মাঠে চাল হয়ে গেছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার চাপা দিয়ে দাও। ও খাওয়ার সময় হ্যাঁ, কি বলছো? আমার রান্নার মেয়েটা করে দিয়ে যায়নি, চলে গেল। ঠিক আছে, সর্ষে লঙ্কা বেটে দিয়ে গেছে, কিন্তু করে দিয়ে গেল না, তার দেরি হয়ে যাবে বলে সে চলে গেল। ঠিক আছে, আমিও করে নিলাম, তো কড়াতে রেখে দিলাম, রাত বিকেলবেলায় সে কড়া মারবে। একটা কাজ তো করবে তুমি। আমি সকালে ডাল করেছি, কচু সেদ্ধ করেছি, ভাত বসিয়েছি, তারপরে তাহলে ও এসে করলো কি, ভাতটা নামালো আর শাক ভাজাটা করলো। তার মানে তেমন কিছুই রান্না করলো না, মাছটাও করলো না, চলে গেল। ঠিক আছে, যা আমি ছাড়ছি, যা। এদিকে চাও ফুটে গেছে ফুটে গেছে। প্রায়। এতক্ষণ হয়তো একটু ঘ্যারঘ্যারে আওয়াজ হচ্ছিল, কারণ আমাদের চিমনিটা চলছিল তাই। হ্যাঁ, আমাদের চা ঢালা হচ্ছে এবার। এই রে, আমি জানি না কপিরাইট আসবে কিনা, বাইরে থেকে না গান ভেসে আসছে, কি আর করা যাবে। যাকে যদি কপিরাইট আসে তবে আমি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, তাতে আমার ধারণা চাপা পড়ে যাবে অনেকটাই। তো চলো আমরা সবাই চা খেয়ে নিই, তোমরাও ওখান থেকে চা খেয়ে নিতে পারো। চিনিটা গলে। হ্যাঁ, সেটা তো অনেক সময় হয়, ওই জন্য আমি চায়ে আলাদা করে চিনি মিশাই, বাটিতে দিয়ে দিই না। চাটা হচ্ছে আমাদের টনিক। হ্যাঁ, আজকে আমাদের রান্না হয়েছে দেখো কি। তোমরা সবাই কি খেতে বসেছো? যদি বসে না থাকো তাহলে খেতে শুরু করো, কারণ 1:30টা বেজে গেছে, অনেকটা সময় অতিক্রান্ত। তো লাঞ্চটা যত তাড়াতাড়ি করা যায়, তাহলে ওদিকে ডিনারটা আবার তাড়াতাড়ি করা যায়। তা সে কারণে আমি বলছি খেতে বসে পড়ো। আর যারা বসেছো তারা তো অতি উত্তম, যারা বসনি তারা আমার সঙ্গে বসো। আচ্ছা, রান্না করেছি আজকে মান কচুর সেদ্ধ, শাক ভাজা, জিরের জল, এটা আমার মেয়ে জিরের জল, দেখো। এটা দেখাচ্ছি না। আর হয়েছে মুসুরির ডাল, আর হয়েছে ধনেপাতা বাটা আছে একটুখানি আছে। আর হবে, আর আনবো হচ্ছে মাছের ঝাল, মাছের ঝাল যেটা আমি করেছি। দেখো এই মাছের ঝাল। দেখেছো? আমার রান্না করতে খুব ভালো লাগে, জানো তো। কিন্তু আমার এখন একটা সমস্যা এসে গেছে শরীরে, যেটা আমি প্রেসার দিয়ে করতে পারি না, নিচে বসে কাটাকুটিটা করতে পারি না। ছুরি চাপার বোর্ডে পারি, ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আমাকে কেউ আর যদি এই দেখছো তো হাত কিরকম কাঁপছে। আমাকে যদি কেউ গুছিয়ে দেয়, তাহলে আমার রান্না করতে খুব ভালো লাগে এবং খুব জুটজাট করে করি। তো চলো আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আবারও বলবো, সঠিকটা খাও, বেছে খাও এবং সুস্থভাবে খাও এবং ঠিকটাকে বেছে নাও। তো চলো খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি। আজকে বোধহয় আমাকে ধরে মারবে, কারণ আমার আজকে অনেক দেরি হয়ে গেছে এবং মাঝখানে কোনো ব্লগ করিনি। এখন প্রায় 9:10 বাজে, এখন আমাদের খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ছোট ফোনি আর মিষ্টি মশাই, মানে ছোট পিসি আর পিসে মশাই দুজনেই আজকে এ বাড়িতে এসেছে। তো ওদের ও বাড়িতেই চলে গেছিলাম, মানে পুরোনো বাড়িতেই চলে গেছিলাম এবং এতটাই গল্পতে মশগুল হয়ে গেছি যে ব্লগ করতে হবে, কিছু করতে হবে, সব পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। তো জাস্ট কিছু মাথায় ছিল না, প্রচুর আড্ডা মেরেছি, গল্প করেছি, ঠান্ডা নিয়ে গল্প হয়েছে, রসিকতা
হয়েছে, বাট বুঝতেই পারছো এগুলো খুব পার্সোনাল কনভারসেশনস, খুব পার্সোনাল গ্যাদারিংস। তো সেগুলোকে না আমি খুব একটা ক্যামেরার সামনে আনতে এবং পাবলিক করতে খুব একটা পছন্দ করি না। হয়তো তোমাদের দেখলে ভালো লাগতো, কিন্তু এরকম প্রচুর ব্লগস আছে, তোমরা তাদের কথা এনজয় করতেই পারো, তাদেরকে তো ইনফ্যাক্ট তোমরা এনজয় করো। আমি নিজের পার্সোনাল লাইফটা খুব একটা কমফোর্টেবল নই মানুষের সামনে আনতে, যেটা আমি বলেছি। কিন্তু ব্লগ কেন করি সেটা তো তোমাদেরকে আগেও জানিয়েছি, যে আমার কথাগুলো, আমার কথোপকথন, আমার মায়ের কথোপকথন, আমাদের যতটুকু জীবনযাপন আমরা দেখাতে পারি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারার জন্যই আমার ব্লগিং চ্যানেলে আসা এবং ব্লগিং করা। তো যাই হোক, মার কিছু বক্তব্য ছিল আগের দিনকে, যেটা মা বলতে পারেনি তোমাদেরকে মন খুলে। তো আমি মায়ের দিকেই ক্যামেরাটা ঘোরাচ্ছি, মায়ের মুখেই শুনে নাও মা কি বলতে চাইছে। শোনো, দেবলীনা জীবনযাপনের কথোপকথন শুনছো, আমি দেবলীনার মা হিসাবে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আজকে আমি আর পারছি না, কারণ ঠান্ডায় আমি একটু কাবু হয়ে গেছি। তবে আমি তোমাদের সামনে আবার আসবো, অনেক কথা শুনবে আমার কথা, এবং তোমরা যারা আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে, আমিও তোমাদের কথা শোনার জন্য গ্রিপ হয়ে আছি। কবে তোমরা আমাকে মেসেজ করবে, কবে তোমরা আমাকে মেসেজ করবে, সেই মেসেজে রিপ্লাই দেবো। এবং বিশেষ করে সর্বাণী আন্টিকে তো স্পেশাল থ্যাংক ইউ বলতেই হয়, কারণ আন্টি প্রচন্ড মোটিভেট করে। তোমার সর্বাণী দি হবে, বা সর্বাণী দি না, সর্বাণী বোন হবে। তো সর্বাণী আমার থেকে ছোট, ও 62 আমি যতদূর জানি, ও বলে না 60 বোধহয়। 60 না 62। যাই হোক, আমি যতটুকু শুনেছি, তবে আমার মনে হয় আমাদের ভীষণ ভালো লাগে। আমি ওর থেকে একটু হলেও বড়, তো ও আমার ছোট বোন, তো ওর কথাগুলো আমার খুব ভালো লাগে। আমি ওর হয়েও কিছু বলবো, তবে আজকে আমি পারছি না। আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি লেপের মধ্যে ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। গুড নাইট বলে দাও। আগামী দিনে আমি আরো কিছু কথা নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে আমি সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। যেটা বলতে চাইছিলাম সেটা না একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা অনেক সময়ই অবহেলা করে যাই, এবং আমি অনেককেই দেখছি আশেপাশে যে মানুষ না এখন অনেকটা পাল্টে গেছে, মানে মানুষ আর আগেকার দিনের মতো নেই। আমরা না ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে তাদেরকে খুব রেসপেক্ট করি, কিন্তু কোনো ইউটিউবার হলে, বা ধরো কোনো রিক্সা চালক হলে, বা কোনো টোটো চালক হলে তাদেরকে কি ঠিক সেই সম্মানটা দিই যেটা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরদেরকে দিই? এটা কিন্তু চিন্তা করে দেখো একবার, আমরা কিন্তু দিই না, অধিকাংশ মানুষই দিই না। মানে আমি বলছি না যে শতকরা 90% মানুষই দেয় না, এরকম আমি কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু দেখবে তোমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরকে যে সম্মানটা দেয় সেটা একটা রিক্সাওয়ালা বা একটা তাঁতি বা একজন শিল্পী তাদেরকে কিন্তু দেয় না। কিন্তু এটা কি ঠিক? তোমরা নিজেদেরকে প্রশ্ন করো তো। দেখো, একজন যিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছেন, তিনি ডেফিনেটলি তাদের যোগ্যতায় তিনি সেই জায়গাটা অর্জন করেছেন, সেই রেসপেক্টটা তিনি ডিজার্ভ করেন, সেটা অতি অবশ্যই। সেখানে আমি কোনো মানে ওটা অনস্বীকার্য, মানে আমি একদম অস্বীকার করছি না। কিন্তু একটা রিক্সাওয়ালা বা একটা তাঁতি বা একটা শিল্পী, যে কুমোর, যে চাষি, সে কি সেই রেসপেক্টটা ডিজার্ভ করে না? নিশ্চয়ই ডিজার্ভ করে। আমরা না খুব দুই করতে ভালোবাসি, কিন্তু এই দুই করাটা কি ঠিক? এই কম্প্যারিজনটা কি ঠিক? মানুষকে মানুষ হিসেবে সম্মান করা, একজন জীবকে জীব হিসেবে সম্মান করা, সেটা কি আমাদের কর্তব্য নয়? তোমরা ভেবে দেখো তো। আমার না খুব মাথায় এটা স্ট্রাইক করে, আমার বারবার মনে হয় যে আমরা কেন কোথাও গিয়ে অ্যাজ আ সিভিলাইজেশন আমরা কি পিছিয়ে যাচ্ছি আমাদের মানসিকতার জন্যে? এই প্রশ্নটা বারবার আমার মাথায় নাড়া দেয়। তো আমি জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে যে তাদের যোগ্য সম্মানটা তাদের দেবেন, তাদেরকে না অবহেলা করবেন না। আমাদের যে নিচু শ্রেণীর মানুষ, আমরা বলি না এরা নিচু শ্রেণীর মানুষ সো কল্ড, কিন্তু বিশ্বাস করুন তারাও খেটে খাওয়া মানুষ। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যেভাবে খাটে, ঠিক সেভাবেই একজন তাঁতি, একজন শিল্পী, একজন রিক্সা চালক ঠিক ততটাই খাটে। তো তারা তো সেই যোগ্য সম্মানটা ডিজার্ভ করে, তো তাদেরকে সেই যোগ্য সম্মানটা দেবেন। আমি জানি আপনারা দেন,
দেন। তাও আমি সেই সকল মানুষের কাছে রিকোয়েস্ট করব, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আরও একবার যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের একটা রেসপেক্ট পাওনা থাকে। তো সেই রেসপেক্ট বলতে কেটে গেল, তো সেই রেসপেক্টটা কিন্তু তাদেরকে দেওয়াটা খুব দরকার। একটুখানি ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে কিনা। আর সবাইকে না যোগ্য সম্মানটা দিও। আমাকে যখন আমার রিক্সা কাকু একটা কিছু হাতে করে এনে দেয়, আমার রিক্সা কাকু যে আমার রেগুলার যাতায়াতের, আমার মার বাহন প্র্যাকটিক্যালি বলতে গেলে, আমার মা তো হার্ট ফেলিওর পেশেন্ট, তো টোটো ছাড়া কোথাও যেতে পারে না, রিজার্ভ টোটো করেই যায়। তো যে নিত্য দিন আমার মাকে নিয়ে যাচ্ছে, সে যখন কোনো জায়গায় ঠাকুরের কাছে যায়, ঠিক পুজোর একটা ফুল আমার জন্য নিয়ে আসে, একটা তাগা আমার জন্য নিয়ে আসে, সেটাই কোথাও না কোথাও কি আমার প্রাপ্তি। ছোটোবেলাকার আমার ন্যানি যে আমাকে দেখাশোনা করেছে, সে যখন আমাকে বলে তুই তো আমার মেয়ে, তোকে তো আমি ছোটোবেলা থেকে মানুষ করেছি, তার সাথে তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাও সে আমাকে আপন করে নেয়, নিজের মেয়েই ভাবে। এই সম্পর্কগুলো না খুব অদ্ভুত, জানো তো। মানুষের সাথে মানুষের সম্পর্কটা একটা খুব মধুর সম্পর্ক, সেটাকে কোনোভাবে বিকৃত হতে দিও না, এটাই তোমাদের কাছে আর্জি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, বেশি বকবক আমি করবো না। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের মতামত জানাতে ভুলো না যে তোমাদের কি মতামত এই বিষয়ে, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা, দুগ্গা দুগ্গা, ভালো থেকো সবাই।